এই তো গুড আফটারনুন সবাইকে। সো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 12:30। তো ভাবছেন হয়তো সকাল থেকে কী করছিলাম। হ্যাঁ বলি, সকাল থেকে কী করছিলাম, সকাল শুয়ে কাটিয়েছি। কেন জানেন? কালকে তো বাইরে থেকে আসলাম, আসার পর তো ঠিকঠাকই ছিল। রাত্রে শুয়েছি, মানে ভোর ভোর দিক করে গা হাত পা এত পরিমাণে ব্যথা, আর হচ্ছে গিয়ে মাথা টন 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 টন, মানে কি মাথা করছে যখন এখনও পর্যন্ত মাথা ঝাঁকাচ্ছি, তো সেই মনে হচ্ছে যেন মাথা ঘুরে পড়ে যাবো, সেরকম অবস্থা। তো ওষুধ খেয়েছি, তো খেয়ে টেয়ে আর একটু শুয়েছিলাম। তো এখন ভালো লাগছে, এখন ঠিকঠাক আছি। তো উঠে পড়েছি, ঠিক আছে। তো এখন গরম প্রচণ্ড বাইরে, গরম তো আছেই, গরম তো লেগেই থাকবে, ঠিক আছে। তো এখন খাবার পালা হচ্ছে জাম। জাম তো খাওয়া হয়নি, তো জামটা খাবো। প্লাস বেশিক্ষণ হাতে সময়ও নেই, মোটামুটি আর 4 ঘন্টা সময় আছে, তারপর বাড়ির দিকেও রওনা দেবো, ঠিক আছে। তো এখন যাবো ওই সেই ছোটো মামাকে ডাকতে, যে মামা সে গাছে ওঠে, ঠিক আছে। সেই মামাকে ডেকে নিয়ে এসে তারপরে জামগুলো পেড়ে টেড়ে ব্যাক প্যাক করবো, তারপরে দিন একটু আমরা সবাই মিলে মাখিটাকি খাবো। তো চলুন ব্লগটা শুরু করছি এখান থেকে। তো দেখতে থাকুন। দিদা বসে বসে আম খাবে, গাছ পাকা, জাস্ট কিছুক্ষণ আগেই পড়লো আমটা। হ্যাঁ তাল, এই দেখুন তাল এখনও পড়ে আছে। তোমার জন্য তো নেই তালটা, তুমি খাও। দুটোই ব্যাস। তোমার জন্য আমি এতগুলো এনে দিলাম, আর দুটো খেয়ে শেষ। আমি আর খাবো না। আমাকে এখন তাল কেউ যে এনেও দেয়, মুখে তুলেও দেয়, আমি তাও নেবো না। আমার আর ভাল লাগে না তাল জিনিসটা। দিদা আমার আর ভালো লাগে না তাল খেতে। তো বন্ধুরা, মামা উঠে পড়লো গাছে, তাল বলছে এই জালটাতে। মামা আর দেখো, মামা আবার সে তাল নি। মামা আমার সামনে তাল ফল কেটো না, আমার ভালো লাগে না তাল ফল দেখলে আমার আর। সত্যি কালকে তাল খেয়ে আমার আর ভালো লাগছে না। আমার সামনে তাল কেটো না। আমার তালটা এখন এখন হচ্ছে 2 চোখের বিষ হয়ে গেছে। আবার পরের বছর। এইভাবে জামটা পারলে একদম ফ্রেশ ফ্রেশ জাম পাবো, বলো। ও আবার তো চাপ পড়ে যাচ্ছে তো। হ্যাঁ একটু ওই দিকটা ঘুরে যাও, একটু ওই দিকটা, হ্যাঁ ওই দিকটা ঘুরে যাও। হ্যাঁ ঠিক আছে, মার আস্তে আস্তে দেখে। নাও নাও নাও। ডান দিকে বাঁ দিকে তো দেখুন, একটা ডাল পড়ে এই কটা জাম হলো। কেড়ে নিয়ে আসো। এবারে পারবো এই পাশে ডালগুলো, এই পাশে ডালে ভর্তি জাম। ও ওই ছাদেও তো পড়ে যাবে গো। হ্যাঁ ছাদের দিকে ডালটা আছে, দেখা যাক ধরতে পারলে। নাও জাগাও। এই তো কি বলে, কি বৃষ্টি এটা? জাম বৃষ্টি। কতটা হয়েছে? কতটা হয়েছে এটা? এই কটা না ধরো। কি মামা, মিষ্টি আছে না জামগুলো? এই গাছের জামগুলো মিষ্টি খুব। সব বন্ধুরা এখন এসছি মামাদের এই মামাদের গাছ, পাশের গাছটায়। এই দেখুন এই গাছটা তো জাম ভর্তি, তাই না মামা? এই গাছের জাম কেমন? এই গাছের জাম ভালো? ভালো মানে টক না মিষ্টি কোনটা? আমি এখন খেয়ে দেখি। হ্যাঁ রে, মা বলছে খেয়েই দেখেনি। এইটাতে ভালো হবে। তো বন্ধুরা, জাম পাড়া হয়ে গেছে কমপ্লিট, ঠিক আছে। আর দেখুন 2টো ব্যাগ জাম, তো 2টো ব্যাগে রেখেছি, তার কারণ আছে। এই ছোটো ব্যাগটাতে আমাদের কাছে জাম আছে, ঠিক আছে। আর এই ব্যাগটাতে আমার কটা গাছের জাম আছে? 3টে গাছে জাম আছে। 3টে গাছে জাম পেড়েছি। তো বন্ধুরা এখন খাবো হচ্ছে আমাদের কাছে জামটা। এই দেখুন এক ব্যাগ ভর্তি, তাও অর্ধেক খানা আছে, ঠিক আছে। এই দেখুন জাম, দেখুন জামের সাইজ দেখুন কি বড় বড়। এদের কাছে এই জাম প্রথমবার খাবো, তো কেমন মিষ্টি না টক খেয়ে দেখি একটু। দারুণ মিষ্টি, সেই মিষ্টি মামা। কই আগেবার তো বললেন না আমাকে?
যে জাম খাবি যায়। আমি ছিলাম না তো মালিক। ও সেসময় তুমি ছিলে না। আর আমরা এটা খেলাম, আমাদের কাছে জাম তো বেশ দারুণ মিষ্টি। এবারে এই ব্যাগে 3 রকম জাম আছে, তো মিক্সড, এবারে বুঝতেও পারবো না কোন গাছের কোনটা কেমন। তো খাওয়া মোটামুটি শেষ হলো নাকি? সব কিছুই খেলাম, আর তো খাওয়ার মতো কিছু নেই। তাল, আম, জাম খেলাম, কিছু কাঁঠালটা খাওয়া হয়নি, তার মানে কাঁঠাল এখন আমাদের কাছে পাকেও নি। আমাদের কাছে বেশ বড় 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 সাইজের কাঁঠাল আছে, কিন্তু পাকেনি এখনও ওইগুলো। তো খাওয়া তো বেশ ভালোই হলো, মাঝখানে শরীরটাও খারাপ করে ফেললাম একটুখানি। বেশ ভালোই জাম টাম সব কিছু খাওয়াটা হলো, ঠিক আছে। তো মাঝখানে শুধু একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, ওটাই একটু খারাপ লাগছে, আর কিছু না। তো এখন ঠিকঠাক আছে, ভালো আছে ঠিকঠাক। কম ওষুধটা খাওয়ার পরে তো এখন টাইম নেই আর, মোটামুটি 1 ঘন্টা হাতে সময় আছে। স্নান টান করবো, খাওয়া দাওয়া করবো, তারপর দিন বাড়ির উদ্দেশ্যে রওনা। তো চলুন রেডি রেডি হই। তো দিদা সব প্যাক ট্যাক করে দিক, দিদা কী কী দেবে ব্যাগ ট্যাগ। দিদা বেশি বেশি কিছু দিও না দিদা, অল্প কিছু দিও, একদম ব্যাগ ট্যাগ ভরে দিও না, আবার যা মাথায় করে বয়ে নিয়ে যেতে হয়। তো চলুন স্নান করে রেডি রেডি হই। তো বন্ধুরা চলুন রেডি হয়ে গেছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এখন 5:30 বাজে। সেই বনগাঁ স্টেশন থেকে 7টার সময় ট্রেন, যেতে যেতে 1 ঘন্টা লাগবে এখান থেকে, অটো করে যাব। তো চলুন ঘরে পৌঁছে দেখা হবে। তো আসছি, স্নান টান করলে নাকি? ভালোভাবে থাকবে। হ্যাঁ সেই রকম গরম পড়েছে। তো তো তুমি যা ব্যাগটা গুছিয়ে দিয়েছো দিদা, সে প্রত্যেকবার মতো সে এত ব্যাগ ভরে ভরে দাও তুমি। নিয়ে যাবো, খাবো না? ঠিক আছে আসছি, হ্যাঁ ভালোভাবে থাকবে। চলো আবার আসো পরে, হ্যাঁ ভালো করে থাকবে। গরমে বেশি কিন্তু কাজ বাজ করবে না, তোমাকে কিন্তু আগেই বলেছি, এখনও বলছি। ওই বেশি গরমেতে কাজ টাজ করতে যাবে না, আর একটু ফ্যান ফ্যান চালিয়ে বসবে, ঠিক আছে? তাহলে আসছি, টাটা। পৌঁছে ফোন করবে, হ্যাঁ মামা। চলো মামাকে দিয়ে আসতে যাবে বাস স্ট্যান্ড অবধি। বাবা রে সেই বাড়ি, দেখো বাড়ি তো। ও হ্যাঁ মামু, মামু কই? আওয়াজ পাচ্ছি না। বাড়ি গেছে? হায় ভগবান, আরে আমাকে ডেকে যাচ্ছি। এসেই দেখা শুরু করেছো? ব্যাগে কি নিয়ে এসছি না নিয়ে এসছি? দেখেছো কি নিয়ে এসছি? এটা কি বলো তো এটা? সেই দিদাদের জমি গিয়ে সামনে গোমা, ঘরের সামনে এত ঘ্যাটকল পাতা হয়েছে, আর আমার ঘ্যাটকল পাতা খুব পছন্দ। হ্যাঁ আমি দিদা সব তুলে দাও আমাকে, যা আসে সব তুলে দিয়েছে। মানে জমির মধ্যে এদিকে ওইদিকে যেখান থেকে যতটা পেয়েছে এই কটাই পেয়েছে। হ্যাঁ ঘরের সামনে, তারপরে এই সামনে মানে সামনের জমিটাতে যেখানে গাছ ফাছ লাগিয়ে রেখেছি আমি সেখানে। হ্যাঁ শশাগুলো এক মামাদের, শশাগুলো মামাদের এক এক মামা চাষ করে, সেই মামা দিয়েছে। হ্যাঁ এই কটা আর এই ব্যাগে আছে তো, এই যে শশা। হ্যাঁ তুমি দেখো এই কত জাম, বলো তো তুমি খেতে পারবে এত কটা জাম? দেখো তো কত জাম আছে। এটা এটা দিদার গাছের, দেখো সব চাপে পড়ে মনে ওরকম হয়ে গেছে, বলো মা, ফেটে 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 গেছে, সব পেকে গেছে না। একটা খেয়ে দেখবে এখন, এখন খেলে কিন্তু মুখটা তোমার ইয়ে হয়ে যায় মা। তাহলে তাহলে একটা খেয়ে দেখো, কেমন মিষ্টি আছে? আচ্ছা আগে কোথায় খেয়েছিলে জাম? তোমাদের? ও না তাহলে ভালোই, বেশ মোটা হয়েছে। মিষ্টি আছে না খুব? সেই মিষ্টি জামগুলো, দারুণ মিষ্টি। আমি তো খেতে পারলাম না মাসে, জানো, যে ভাবলাম মাখিয়ে টাকিয়ে খাবো, তো বললাম না শরীরটা খুব খারাপ হয়ে গেল, না মাখিয়ে না কোনো কিছু করে খেতে পারলাম না। এই বাড়ি নিয়ে এসছি খাবো এগুলো, তাই না? এগুলোই মাখিয়ে খাবো। তারপরে তুমি খেতে, হ্যাঁ মামা লালটু মামা, ওই তো একজন গাছে আছে, মানে ওই তো একজন আছে সে গাছে ওঠে। এই গাছ ও গাছ। বাবা এখন অফিস থেকে আসেনি মা? তো বন্ধুরা এই সবেমাত্র ঘরে ঢুকলাম, তো বাজে এখন হচ্ছে 9:40। তো এসে তো মা জাম খুলেই খাওয়া শুরু করেছে, সেই খাচ্ছে একটার পর একটা খেয়েই যাচ্ছে। তো দেখুন ঘেমে পুরো স্নান হয়ে গেছে, এখন পুরো ফ্রেশ ট্রেশ হবো, এখন গিয়ে সোজা স্নান করবো, ভালো লাগছে না, সাংঘাতিক গরম। তো ফ্রেশ ট্রেশ হই, আর ব্লগটা কন্টিনিউ করতে ইচ্ছে করছে না, ঠিক আছে, প্রচুর রকমভাবে টায়ার্ড লাগছে আজকে। তো আপনার সঙ্গে কালকে দেখা হবে, ঠিক আছে।
গুড আফটারনুন সবাইকে। সো বন্ধুরা, এখন বাজে হচ্ছে বেলা 11টা। তো সকালে একটু ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি, ঠিক আছে। আজকে আর দৌড়াতে যাইনি, কারণ গা হাত পা সেরকম ব্যথা, তারপরে শরীরটা একটু খারাপ, ভালো লাগছে না, মাথাটা এখনও টিপ 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 করছে। তো রাতে তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো তারপরে ভাগনা এসেছিলো, ভাগনা এসে দেখে আমি শুয়ে আছি। ভাগনা মামু আমাকে ডিস্টার্ব করিস না। মামু এসে আমার ঘাড়ে ঘাড়ে উঠে একাকার অবস্থা করছে। তো বলি মামুকে ডিস্টার্ব করিস না, আমার ঘুমাতে দে, একটু ভালো লাগছে না শরীরটা আমার। তো করে করে মোটামুটি 9টার দিক করে উঠেছি। তো উঠে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে ঘরের আমার ডিপার্টমেন্টে যা কাজ ছিল সব কমপ্লিট করে পুজো টুজো দিয়ে, তো বেলা এখন বাজে 11টা। তো মামুর কাছে পড়তে, তো পড়ে টড়ে আসুক, তারপরে দেন আপনার সঙ্গে দেখা হচ্ছে আবার। আর বন্ধুরা, একটা কথা মনে পড়লো, তো আপনাদের একটা অ্যাডভাইস দিই, এই গরমেতে অতিরিক্ত কিচ্ছু খেতে যাবেন না। সত্যি কথা, আমি জলজান্তর প্রমাণ। আমি মনে হয় তালটা একটু বেশিই খেয়ে ফেলেছি। তো তাল খাওয়ার ফলে মানে আমার এই অবস্থা। তাছাড়া দিব্যি একদম শরীর সুস্থ করে গ্রামে বাড়ি গেলাম, কত এনার্জি ছিল আমার। যা যখন গেলাম দিদার সঙ্গে কথা বলছি, দিদা আজকে সব কিছু খেয়ে ফেলবো, সব কিছু খেয়ে ফেলবো। ব্যাস, তালটা যেই খেলাম, খাওয়ার পর তো আমার শরীর একদম পুরো ক্লান্ত হয়ে গেল একদম। মোটামুটি খাওয়ার পরে একটি মোটামুটি 1 ঘন্টা পর কেমন যেন একটা অন্যরকম একটা ক্লান্ত ক্লান্ত লাগছে। তো তারপরে তো বেশ মানে দিবি ভালোই ছিলাম, বাজারে গেলাম, ফেরার পর রাতে যখন শুয়েছি, তারপরে কি গা হাত পা ব্যথা, আরে বাবা, আর পারি না। আরে মামু এদিকে পড়ে চলে এসছে। পড়াশোনা ভালো করে করেছিস? সব তাড়াতাড়ি করে তাড়াতাড়ি চলে এসেছিস? দেখ, তুই আসার আগে আমাদের সব পুজো দেওয়া হয়ে গেছে। না দেখ, এখন পুজো দেওয়া কমপ্লিট। কি হয়েছে? কি করবি এখন? আরে বাবা রে, বাবা রে, পড়ে সেই কেমন ফোন নিয়ে বসে পড়েছে, গেম খেলতে ব্যস্ত। কি রে মামু, কেমন গেম খেলতে ব্যস্ত দেখুন, শুধু খালি গেম খেলা। পড়ে এসছিস, সব ভুলে যাবে এবার। কি রে, শুনতে পাচ্ছিস? বলছি পড়ে এসছিস, সব ভুলে যাবি এবারে, আর কিচ্ছু মনে থাকবে না। বেশিক্ষণ ফোন দেখবি না কিন্তু, একটুখানি, ঠিক আছে? একটুখানি। এখন একটু ছাদের দিকে এসেছি, আর বাইরে নেমে গেছে বৃষ্টি। তো আমি গেটটা খুলতে পাখিটা বেরিয়ে গেল। তো আমি কি বলবো, মানে এই সকালে বেলাটা মানে দিনের বেলাটাই আর কি বেরিয়ে পড়ে বাসা থেকে, জানে কিছু করি না, তবুও কী করতে বেরোয় বুঝে পাই না। দেখুন বৃষ্টির মধ্যে কেমন ভিজে বেড়াচ্ছে। দিবি ভালোই বসেই ছিল, যখনই সন্ধ্যা হবে, সন্ধ্যার পর কিন্তু তখন আর ভয় থাকে না, যে তখন যেই ধরে ফেলে। শুধু ফেলে দিনের বেলাতেই ভয় লাগে। বৃষ্টির মধ্যে কেমন ভিজে বেড়াচ্ছে, ওই দূরে কি বসে আছে, ওই দেখুন বসে আছে পাইপের ওপরে, এই দেখুন, এই যে বসে আছে।